আমার নবীজির তায়েফের ময়দানের একটা কথা মনে হলো আমার। তায়েফে আমার নবীজি দাওয়াত দিতে গেছে। মক্কায় দাওয়াত গ্যাস বন্ধ, আবু জেহেল নিবন্ধন বাতিল করছে, দলও ব্যান্ড করছে, রসুলকে গৃহবন্দীও করছে। কোথায় যাবেন? আমার নবীজি বুক ভর আশা নিয়ে ভাবলেন, বনু সাদে তো আমি তায়েফ দিয়ে গেছি, আমার দুধমা ঘরে আমি গিয়েছি বহুবার, তায়েফের কথা তার মনে হয়ে গেছে। খুব সুন্দর এলাকা, আপনারা যারা গেছেন প্রচুর ফল হয়, তায়েফের ফল গোটা পৃথিবী সাপ্লাই হয়, এটা নবীর দোয়ার ফসল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়া বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজি দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর? ফুল না পাথর পেয়েছেন? পাথর পেলেন। এমন পাথর মারা হলো রাসূলের সাথে, উচ্ছৃঙ্খল যুবকদের লেলিয়ে দেওয়া হলো। শয়তান মুরব্বিগুলো নিজেরা আগায় না এসে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। চোকা চোকা পাথর হাতের মধ্যে নিয়ে শত শত যুবক আমার রাসূলকে পাগল মনে করে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির হাতের মধ্যে হাত ঢুকলে পরে তুলার মতো নরম যে হাত ছিল নবীজির কোমল দেহে, পাথরগুলো যখন গিয়ে পড়ল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা সূর্যের কিরণে নবীজি যেন না ঘেমে যান, আল্লাহ পাক সূর্যের নিচে মেঘখণ্ড সবসময়ের জন্য রেখে দিতেন। সেই নবীজির দেহে পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে পড়লেন রাসূল, জমিনে লুটিয়ে পড়লেন। নবীর পাশে কেউ নাই, সেন্সলেস হয়ে গেলেন। মালাকুল জিবাল এসে, পাথরের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই দিকের পাহাড় দেখা যায়, চাপা দিয়া শেষ করে দেব, আপনি শুধু অর্ডার করুন। রাসূল বলেন, না না, লা বাল আরজু, না, বরং আমি আশা করি যে লোকগুলো আজকে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, আমার মনে হয় এদের সন্তানরা সব কালিমাওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 4 দিন তিনি খান নাই, পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। আমার নবীজি দৌড় মারা শুরু করলেন যেন তারা আবার না অ্যাটাক করতে পারে। সামনের দিকে যেতে যেতে সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আমার নবীজি মাথা চক্কর মেরে আর পারলেন না, রক্ত শূন্যতায় ভুগছেন, দেহ থেকে রক্ত ঝরেছে। আমার নবীজি যখন তিনি জমিনে লুটিয়ে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করেছে কে যেন আসলো, ভিতরে পড়ে গেছে। সামনে গিয়ে দেখে আমার নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে। ওই কেয়ারটেকারের মধ্যে মায়া হলো, দয়া হলো। এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই, সুন্দর চেহারার মানুষ। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এই রসটা পান করো, নচেত তুমি মরে যাবে, জীবনের শক্তি তুমি হারিয়ে ফেলবে। আমার নবীজির হাতে যখন দেওয়া হলো, কাপা কাপা হাতে আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আমার নবীজি মুস্কি হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নামটা তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না, আমাকে চিনলো না, আমার কোনো কিছুই জানে না, অথচ সেই লোকটা আমার নামটা বললো কেমনে? রাসূল এবার বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। আর আশ্চর্য হয়ে চিন্তা করে, আমার গ্রামের নামটা বললো কেমনে? এবার রাসূল বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তুমি যে গ্রাম নিনোয়াতে জন্মগ্রহণ করেছো, সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাসের টনক নড়ে গেল, এত তথ্য জানলো কেমনে লোকটা? এবার বলতেছে, যুবক, আমার নামও বললেন, আমার গ্রামের নামও বললেন, আমার গ্রামের হিস্টোরি শত শত মাইল দূরে, তোমার তো জানার কথা নয়, তোমাকে কে বললো, কে জানায় দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওরে মুহাম্মদ, তুমি মনে হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ,
যার কথা শুনেছি মক্কায় তার জন্ম, তুমি কি সেই ব্যক্তি নাকি? আমি সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে লাফ মেরে গিয়ে নবীর দু পায়ে দুটো হাত রেখে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায়। রাসূল চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে সরে গিয়ে আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সেজদা নিয়েছেন, আর এই বদমাইশরা সেজদা নেয়, হাত পা ভেঙে গুঁড়া করে দেওয়া দরকার। আমার নবীজি বললেন, আদ্দাস ওঠো, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন আর বললেন, তুমিও বান্দা আমিও বান্দা। আল্লাহু আকবার। তুমিও বান্দা আমিও বান্দা। আমার কাছে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। যখন রাসূল তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস বলছে, আপনি আল্লাহর নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান এনেছি আমরা, কোন শিরকির কাছে যাওয়া যাবে না, বেদাতের কাছে যাওয়া যাবে না, কোন কুফরি হালতের পরিবেশে যাওয়া যাবে না। ঈমানকে ফ্রেশ রাখতে হবে, নামাজ ঈমানদার হতে হবে। আমার দেশে নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি ঈমানদার, কিন্তু ঠিক আছে না? বেনামাজি ঈমানদার না। কেমনে কি বলবো বলেন, বলাই তো মুশকিল। বেনামাজি ঈমানদার নাকি? জটিল ব্যাপার না? হুজুর নামাজ নাই তো কি হয়েছে, আমার কি ঈমান নাই? আছে কিনা? আছে কিনা? ওদের সাফা আরো শক্ত না দুর্বল? ওদের সাফা কিন্তু আরো শক্ত। নামাজ না পড়ুক কিন্তু ঈমান আছে। না না, নামাজ যার মধ্যে নাই সে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। কারণ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। হাদিসটা বড় ভয়ঙ্কর। একজন কাফির এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কি বিষয় নিয়ে বলেন? আরো জোরে বলেন, কি নিয়ে বলেন? নামাজ। আমার নবীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, কি বলেন? নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নামাজকে অবহেলা করবে, নামাজ নিয়ে যারা অবহেলা প্রদর্শন করবে, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে ঠোঁট মিলায় মিলায় বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজও পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম। নামাজ যার নাই তার তেমনি জাহান্নাম। কি ঠিক আছে না? যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা নামাজ না পড়ে জান্নাতি। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লে কই যাবে? সেই মধ্যে কোনো প্রশ্নই নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী। সাকার একটা দোজখের নাম। দোজখের নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা। মোট 7টা দোজখ। এর মধ্যে সাকার নামক একটা দোজখ। সাকারের অধিবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী, আজকে তোমার সাকারে কেন, দোজখে কেন? তারা বলবে, 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? শুনবেন, আগ্রহ আছে? নাম্বার 1 হলো নামাজ। আজান শুনেছি খুব সুন্দর করে মুয়াজ্জিন আজান দিয়েছে। আজকে মাগরিবের নামাজ এখানে নতুন মসজিদে পড়েছি। এই যেখানে মসজিদ হয়েছে না একটা, মাগরিবের নামাজ, এটা প্রথম নামাজ হয়েছে না? প্রথম মাগরিবের নামাজ আজকে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে,
আজান শুনেছি, মসজিদে যাই নাই, নামাজে আদায় হয় নাই, নামাজে হাজির হয় নাই, আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজখে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন? কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই অপরাধটা বড়, সবচেয়ে বড় অপরাধ। এই চিন্তা কারো নাই, এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছে। 1 নম্বর আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? মোল্লার কথা না, আল্লাহর কথা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আমরা ছাড়বো না। নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন। সেই ঈমানটা হতে হবে কি ঈমান? ঈমানের কিছু গুণ আছে, মুমিনের কিছু গুণ আছে, সেই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা মুমিনুন দিয়েছেন। আমি কি শেষ করে দেব নাকি? এই যে উঠলো কেন এই লোকটা? কি ব্যাপার কি? হ্যাঁ, বসছে তো। হ্যাঁ, বসেন বসেন না, উঠি। কত কাজ, কত দিকে আমরা করি। গত 2 বছর আগে আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি। চকরিয়ার মোড়ে দেখি বিশাল প্রজেক্টর নিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতেছে। তা রাত 2টার দিকে হঠাৎ করে আমাকে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, তো আজকে একটি স্পেশাল দোয়া চাচ্ছি। কি? হুজুর আমি 2 রাকাত নফল নামাজও পড়েছি, আমার দল আর্জেন্টিনা যেন জিতে। তাহলে দেখেন, ওর গোটা রাতের তপস্যা হলো ওর আর্জেন্টিনা যেন জিতে। কত সময়, কত দিকে আমাদের খরচ হয় ভাই। আপনি কি জানেন এটা জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটা এখন কিসের জায়গা বলেন? ইবাদতের জায়গা। এই জায়গাটা একসময় আমার আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে। এটা বিশাল একটা সুযোগ, একটা বিশাল চান্স। এটা আমরা কেউ হাতছাড়া করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। আমি খুবই খুশি, লোকজন নড়াচড়া করছেন না, যারা আছেন বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের গুণ নাই। ওটা কি ঈমান আনা হলো বলেন তো? ছাত্র কিন্তু পড়ে না। বলেন তাহলে কি সে ছাত্র? ছাত্রের কাজ কি হবে? পড়া। আর ঈমানদারের কাজ কি হবে? গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা। ঈমানদারের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। প্রকৃত মুমিন কারা? 1 নম্বর হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বেফাঁস কোনো কথা বলবে না। ঈমানদারদের কথা হবে জমির দলিলের মতো। জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে লেখে, কোনো ভুল লেখে না। দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন, মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয়। কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাস কথাই বের হয়। যারা বদমাইশ শ্রেণীর হয় তাদের চরিত্র ফুটে ওঠে কিসের মধ্যে বলেন?